চিকেন টিক্কা কাবাব মানেই রেস্টুরেন্টের স্বাদ। বাড়িতেই আমি কিভাবে বানাচ্ছি বিনা তেলে এই চিকেন টিক্কা কাবাবের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুর্দান্ত স্বাদের এই রেসিপি যেটা রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে। একেবারে হেলদি, বিনা তেলে এই রেসিপি কিন্তু তৈরি হবে, যা খেলে একেবারে অবাক হয়ে যাবেন। নমস্কার, আমি চলে এসেছি সোমা চিকেন টিক্কা কাবাব রেসিপি নিয়ে। তো চলুন, দেরি কেন। এর জন্য দেখুন, প্রথমে আমি চিকেনের পিস নিয়ে নিচ্ছি বেশ কিছু, দিয়ে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝেড়ে নিচ্ছি। জল কিন্তু একদম থাকা যাবে না, জলটাকে খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে। আর নর্মাল যে চিকেনের পিস হয় আমি সেরকম মিডিয়াম টাইপের কেটে নিয়ে নিয়েছি। এতে কিন্তু হাড়ও আছে। দুটো লেগ পিস নিয়েছি। এবার আদা, রসুন আর লবণ দিয়ে ফার্স্ট ম্যারিনেট করে নেব। এখানে কিন্তু দুবার আমি ম্যারিনেট করব। প্রথমে আদা রসুন বাটা দিয়েছি আর লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই যে লেগ পিস দুটো আছে না, এই লেগ পিস দুটোকে আমি একটু ছুরি দিয়ে চিড়ে নিচ্ছি, যাতে ভেতরে ভালোভাবে মশলাটা চলে যায়। দেখুন, একটু ফাঁকা করে নিলাম, ভালোভাবে মেখে নিয়েছি। এটা ফার্স্ট ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম কমপক্ষে আধ ঘন্টা। আধ ঘন্টা পর এখানে আমি এবারে সেকেন্ড ম্যারিনেশনে আসবো। যদি দেখেন চিকেনের মধ্যে জল বেরোয়, লবণটা দেওয়ার পর জল বেরোবে, তো হালকা জলটাকে ফেলে দেবেন। তারপর বাইন্ডিংয়ের জন্য দেখুন এখানে ছাতু দিয়েছি 2 চামচ, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। যেহেতু টক দইটা আছে, ব্যালেন্স করার জন্য কিন্তু একটু চিনি দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ড্রাই রোস্ট ধনে পাউডার আর জিরে পাউডার। ধনে জিরে গুঁড়োটা যদি ড্রাই রোস্ট না থাকে কাঁচা দিলেও হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি। এখানে আমি ছাতু দিয়েছি বাইন্ডিংয়ের জন্য 2 থেকে 3 চামচ ছোট চামচের। তো এই ছাতুর বদলে আপনারা বেসন ব্যবহার করতে পারেন, তবে কাঁচা বেসন না, এখানে ড্রাই রোস্ট করা একটু বেসন ব্যবহার করবেন। একটু শুকনো কলায় বেসনটাকে নেড়ে নিয়ে একটু ড্রাই রোস্ট করে নেবেন। কাঁচা বেসনটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব একটা ভালো আসবে না, সেজন্য অবশ্যই কিন্তু একটু ড্রাই রোস্ট করে নেবেন। এবার দেখুন, খুব ভালোভাবে সব মেখে নিয়ে এটাও আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ফ্লেভারটা একদম চিকেনের ভেতরে ঢুকে যায়। চাইলে আপনারা 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্তও রাখতে পারেন। এবার দেখুন 1 ঘন্টা পর আমি চলে এসেছি। এদিকে আমি এয়ার ফ্রায়ারে বানাবো, যেহেতু বলেছি বিনা তেলে, সেজন্য কিন্তু এয়ার ফ্রায়ারে বানাবো। আর এয়ার ফ্রায়ারটা দেখুন আমি 5 মিনিট প্রিহিট করে নিলাম। এবার এই যে ম্যারিনেশন করা চিকেনগুলো 1 ঘন্টা পর এবার এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমি এখনও একবারও তেল ব্যবহার করিনি। তো দেখুন, পুরো চিকেনগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এবার আপনারা চাইলে কিন্তু এগুলো তাওয়ার মধ্যেও আপনারা করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ম্যারিনেশনের সময় জাস্ট 1 চামচের মতো তেল দেবেন। তেল দিলে কি হবে, খুব গ্লসি একটা ভাব আসবে, একটা চকচকে ভাব আসবে। আমিও দেখুন একটু অয়েল ব্রাশ উপর থেকে করে নিলাম, জাস্ট খুব সামান্য। অয়েল ব্রাশ মানে বুঝতে পারছেন, সেরকমভাবে কিন্তু তেল দেওয়া হয়নি। এবার আবারও দেখুন, প্রথমে আমি 10 মিনিট এই টাইমারটা সেট করে নিলাম। 10 মিনিট পর বের করে নিচ্ছি। চিকেনের টুকরোর উপর কিন্তু এই টাইমিংটা ডিপেন্ড করে। তো চিকেনটা যেহেতু একটু মোটা এবং বড় বড় কেটেছি, সেজন্য কিন্তু 10 মিনিট প্রথমে দিলাম। দেওয়ার পর দেখুন একদম উপরটা লাল হয়ে গেছে, ভেতরটা কিন্তু তলার দিকটা কাঁচা আছে, সেজন্য একটু উল্টে নিতে হবে তলার দিকটা। আর চিকেন কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার এই তলার দিকটা খুব ধীরে এবং খুব সাবধানে একটু উল্টে নিতে হবে। একটু যদি ফাঁকা ফাঁকা দেন তাহলে কিন্তু আরও দেখতে সুন্দর হয়। তো এখানে আমি অনেকটা বেশিই দিয়ে দিয়েছি। তো দেখুন, এবার সবগুলো উল্টে পাল্টে নিচ্ছি। আর উপরের দিকটাও একটু হালকা করে অয়েল ব্রাশ করে দেবো। এটুকুই অয়েল, সেরকমভাবে কিন্তু অয়েল লাগে না। আর অয়েলটা যদি না দিতে চান নাও দিতে পারেন, তবে এই যে অয়েলটা দিচ্ছি না, অয়েল ব্রাশটা করলে কি হয়, একদম গ্লসি একটা চকচকে ভাব আসে, আর দেখতেও দুর্দান্ত হয়, কালারটাও কিন্তু অপূর্ব আসে। তো দেখুন, এবার এখানে অয়েল ব্রাশ হয়ে যাওয়ার পর আবারও আমি এখানে 5 থেকে 7 মিনিটের মতো টাইমার সেট করে দিলাম। 5 থেকে 7 মিনিট পর দেখুন একদম পুরোপুরি কিন্তু রেডি। তো এটা পুরো চিকেনের উপর ডিপেন্ড করে টাইমটা। তো একদম রেডি হয়ে গেছে চিকেন টিক্কা। দুর্দান্ত স্বাদের এই রেসিপি আর দুর্দান্ত ফ্লেভার, একদম পরিবেশনের জন্য রেডি। তো এইভাবে আপনারা বাড়িতেই কিন্তু বিনা তেলে এরকম বানিয়ে নিতে পারেন। আপনারা তাওয়াতেও বানাতে পারেন, সেই রেসিপিও কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।